হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি মাহফুজ। আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সুন্দর ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম একটি ঝর্ণা, ধূপপানি ঝর্ণা। আমরা কিভাবে নাটোর থেকে ধূপপানি ঝর্ণায় গিয়েছিলাম। এই যাত্রায় আমার সাথে ছিল আরও 4 জন, ভুট্টু কাকা, মাহাথির, এনামুল ও রুবেল। নৈসর্গিক ধূপপানি ঝর্ণাটি রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে অবস্থিত। আমরা 5 জন নাটোর থেকে দুপুর 2টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। নাটোর থেকে ঢাকার বাস ভাড়া নিয়েছিল জনপ্রতি 580 টাকা। আমরা রাত 8টায় ঢাকায় পৌঁছাই। আমরা ঢাকা থেকে চট্টগ্রামে যাব ট্রেনে, তাই আমরা কমলাপুর রেল স্টেশনে গেলাম। এখান থেকে আমরা রাতের খাবার খেয়ে 9:20 মহানগর এক্সপ্রেস ট্রেনে উঠে বসলাম। আমরা আগেই ট্রেনের টিকিট অনলাইনে কেটে রেখেছিলাম। ট্রেনটি সময়মতো চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। এ যেন এক রোমাঞ্চকর ভ্রমণ অনুভূতি। আমরা ভোর 4টায় চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছাই। চট্টগ্রাম স্টেশন থেকে একটি সিএনজি নিয়ে আমরা কাপ্তাই জেটিঘাট পৌঁছাই। সিএনজি ভাড়া নিয়েছিল 700 টাকা। এক সিএনজিতে মোট 5 জন যাতায়াত করা যায়। আমরা কাপ্তাই থেকে আমাদের সকালের নাস্তা করে ফেলি। আমাদের এখন গন্তব্য কাপ্তাই থেকে বিলাইছড়ি যাওয়া। সকালে কাপ্তাই থেকে বিলাইছড়ির উদ্দেশ্যে লোকাল বোর্ড ছেড়ে যায়। আমরা সেই বোর্ডে টিকিট কেটে বিলাইছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। দীর্ঘ 3.5 ঘন্টা নৌকা জার্নি করে আমরা বিলাইছড়ি পৌঁছাই। নৌকায় করে কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে বিলাইছড়ি পৌঁছে গিয়েছি বুঝতেই পারিনি। বিলাইছড়ি থেকে আমরা পরের দিন সকালে ধূপপানি ঝর্ণা দেখতে যাব। আমরা এখানে রাতে থাকার জন্য হোটেল ভাড়া করলাম। আমরা সকাল সকাল ঝর্ণা দেখতে বেরিয়ে গেলাম। 2 ঘন্টা নৌকা জার্নি করার পর আমাদের পায়ে হাঁটার রাস্তা শুরু হয়। মাঝে মাঝে ঝিরিপথ, পাহাড়ি পথ আর বিশাল বিশাল পাহাড় আমাদের এই ভ্রমণকে অতি মুগ্ধকর করে তোলে। চলুন আমরা এগুলো উপভোগ করি।
moments we spent. I just want you to be happy. When someone tries to touch your scar,